কতই রঙ দেখি দুনিয়া ভাই রে ভাই কতই রঙ আমি যেদিকে চাই দেখে অবাক মনে যাই আমি যেদিকে চাই দেখে অবাক মনে যাই আমি আর কখনো খুঁজে নাহি পাই রে আমি আর কখনো খুঁজে নাহি পাই রে ভাই রে ও ভাই কতই রঙ দেখি দুনিয়া ভাই রে ও ভাই কতই রঙ দেখি দুনিয়া দেখো ভালো জানা রইল ভাঙা ঘরে মমতা দেশে সিংহাসনে চড়ে ভালো জানা রইল ভাঙা ঘরে মমতা দেশে সিংহাসনে চড়ে দেখো ভালো জানা রইল ভাঙা ঘরে মমতা দেশে সিংহাসনে চড়ে ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না হীরার খনির মজুর হয়েও কানা করি নাই হীরার খনির মজুর হয়েও কানা করি নাই ভাই রে ও ভাই কতই রঙ দেখি দুনিয়া ভাই রে ও ভাই কতই রঙ দেখি দুনিয়া দুনিয়ার রঙ্গ তামাশা দেখার আগে চলুন নিজেদের রঙ্গ তামাশা একবার দেখি আয়নায় নিজের চেহারাটা একবার ভালো করে দেখি নিজের চেহারা মানে নিজের দেশের চেহারা প্রিয় মাতৃভূমির চেহারা 30 লক্ষ শহীদের রক্ত আর 2 লক্ষ মা বোনের লাঞ্ছনার বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ তার প্রতিষ্ঠার 50 বছর উদযাপন করছে। একটি রাষ্ট্রের সামগ্রিক গঠনের জন্য 50 বছর এক দীর্ঘ সময়। কথা ছিল আমরা একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক দেশ বিনির্মাণ করব ন্যায় ভিত্তিক এক সমাজ। অথচ আমাদের বাংলাদেশ রাষ্ট্রটি যখন তার জন্মের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে তখন তার অর্থনীতির প্রধান নিয়ন্তা কৃষকেরা কেমন আছে সে খোঁজ কি রাষ্ট্র নিয়েছে? আমি এত বাস্তবিকাহীন অভ্যস্ত কৃষক, শ্রমিকও বলতে পারে না আমাকে, কারণ কৃষির জীবন শেষ কইরা আমি ক্ষেত মজুর হয়েছি। সারা বছর খেতে কাম নাই, তাই সিজনাল শ্রমিক হয়েছি, যেমন নির্মাণ শ্রমিক, রিক্সা শ্রমিক। যখন যেমন কাম পাই তখন তাই করি। আমারও ঘর আছিল, সংসার আছিল, ছিল সোনালী ফসল ফলানোর জন্যে বাপ দাদারা রেখে যাওয়া কিছু জমি, যে জমিতে ফসল ফলানোর জন্যে সারাদিন মাঠে পড়ে থাকতাম। শস্য ফলাতে যে টাকা খরচ করতাম, ফসলের ন্যায্য দাম না পাইয়া প্রতি মৌসুমেই লোকসান গুনতে হয়েছে। তারপরেও ধার দেনা কইরা ফসল ফলাইছি। দেশের মানুষের মুখে খাবার জুটেছে আমার ফলানো ফসলে, কিন্তু এক টুকরা মাছ মাংস জোটে নাই আমার পরিবারে। অনেক কষ্ট করে সাওয়াটারে স্কুলে পাঠাইছি, নিজে তো লেখাপড়া করতে পারি নাই। ছেলেটা শিক্ষিত হইলে ঘরের দুঃখ বুঝবো, এই ছিল আমার স্বপ্ন। ছেলেটা লেখাপড়া শিক্ষা এখন বেহার ঘুরে বেড়ায়, চাকরি নাই, বছর বছর লোকসানে পইরা ধার দেনার পরিমাণ এত বাইরে গেছে যে
শেষে বাপ দাদার রাইখা যাওয়া জমি বেচা দিতে হইল। মহাজন আর এনজিওদের কাছ থেকে নেওয়া ঋণের সুদাসলের টাকা মিটাইতে গিয়া সর্বশান্ত হইয়া মহান শহরে আসি কাজের আশায়। বস্তির সামনে মানুষের জটলায় সারাদিন বইয়া কাটাই, শহরেও কাম নাই, কোনোদিন পাই কোনোদিন পাই না। কাজ না পাইলে চুলায় আগুন জ্বলে না। হরে এক গ্রামের গরিব চাষা কালামিয়ানা সবার মুখে ভাত জোগাইতে খেতে ধরায় খাও। হরে এক গ্রামের গরিব চাষা কালামিয়ানা সবার মুখে ভাত জোগাইতে খেতে ধরায় খাও। সাওয়াল কান্দে খুদার জ্বালা, সাওয়াল কান্দে খুদার জ্বালা, সাওয়াল কান্দে খুদার জ্বালা, সাওয়াল কান্দে খুদার জ্বালা। হাসে তিনবারে হাসে খায় বাংলাদেশে, তিনবারে হাসে খায় বাংলাদেশে। শুনি ভাই হুঁসনি, হুঁসনি ভাই হুঁসনি, বুঝছনি ভাই বুঝছনি, বুঝছনি ভাই বুঝছনি, আসলে কথা বুঝছনি। তিনবারে হাসে খায় বাংলাদেশে, তিনবারে হাসে খায় বাংলাদেশে। লোকে করে দেখো শিফনের বাহারি, আমাদের মধ্যে সুতা কিনা তাকে বোনায় শাড়ি, ভক্ত লোকে করে দেখো শিফনের বাহারি, ভাইতে রাধার লাগা দিলে, শিশিরে বাধার গেল, শিশিরে বাধার গেল। বুঝছনি ভাই বুঝছনি, বুঝছনি ভাই বুঝছনি, বুঝছনি ভাই বুঝছনি, বুঝছনি ভাই বুঝছনি, আসল কথা বুঝছনি। তিনবারে হাসে খায় বাংলাদেশে, তিনবারে হাসে খায় বাংলাদেশে। সমাজ বলে হাসা করলে প্রাণে বাঁচবা না, হাসা করবা মিশা করবা না, সমাজ বলে হাসা করলে প্রাণে বাঁচবা না। পোশাক সম্বল কইলা বাজি, পোশাক সম্বল কইলা বাজি, পোশাক সম্বল কইলা বাজি, পোশাক সম্বল কইলা বাজি। জীবন কইলা তিনবারে হাসে খায় বাংলাদেশে, তিনবারে হাসে খায় বাংলাদেশে।
সারদম্ভ থাকতে মোরা করবো যে লড়াই চারিদিকে সারদম্ভ মিশারি করাই সেই সারদম্ভ থাকতে মোরা করবো যে লড়াই হয়তো আন্ধার না কাটিলে হয়তো আন্ধার না কাটিলে নির্বিশেষে সকল মানুষ সমান মর্যাদা অধিকার ভোগ করবে, এই ছিল আমাদের সংবিধানের মূল ভিত্তি। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের অবাধ স্বাধীনতা থাকবে। ধর্ম নিয়ে রাজনীতি হবে না। রাষ্ট্র একক কোনো ধর্মকে আশ্রয় করবে না। রাষ্ট্রীয় আইন তৈরিতেও প্রভাব ফেলবে না কোনো ধর্ম। এক কথায় ধর্মের নামে কোনো জোর জবরদস্তি চলবে না। এই ছিল মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত। কিন্তু শাসকরা বারবার সংবিধানকে কাটাছেঁড়া করে ধর্মীয় সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। ফলে এই স্বাধীন বাংলাদেশে রামু, নাসিরনগর, সুনামগঞ্জের সাল্লা, যশোরের অভয়নগর, রংপুর ও খুলনার রূপসা সহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অসংখ্য সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর চালানো হয় লুটপাট, ধর্ষণ, জমি দখল, নির্যাতন। দেশ ছাড়া করা হয় অসংখ্য মানুষকে। রাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে সাম্প্রদায়িক অপশক্তি বিরাট শক্তি অর্জন করে বাঙালির লৌকিক ধর্মচর্চা ও লোকজ সংস্কৃতিকে দুর্বল ও কোণঠাসা করে উগ্রতা ও সাম্প্রদায়িকতাকে সমাজে ছড়িয়ে দিয়েছে। বলেন, ধর্মের নামে কোন অবিচারেরই বিচার হয় না এই দেশে। তোরা মিথ্যায় ধর্মের কথা বলি, তোদের মুখে ধর্ম সাজে না। মানুষের ধর্ম লইয়া তোরা আর খেলিস না। তোরা মিথ্যায় ধর্মের কথা বলিস, মিথ্যায় ধর্মের কথা বলিস, তোদের মুখে ধর্ম সাজে না।
বিপদ। ঘরে বাইরে দিনযাপনের প্রতিটি মুহূর্তে নির্যাতন, ধর্ষণের আশঙ্কা তাকে ছায়ার মতো অনুসরণ করে। তবু এই পৃথিবীতেই তাকে অবস্থান করতে হয়, বেড়ে উঠতে হয়। পুরুষের আধিপত্য বা ক্ষমতাকে ধরে রাখার জন্য নারীর প্রতি হাজার বছর ধরে চাপিয়ে রাখা হয়েছে নানা নিয়ম আর শর্তের বেড়াজাল, আর নারী তা নীরবে মেনে নিয়েছে। এই মেনে নেওয়ার সংস্কৃতি যতদিন অব্যাহত ছিল ততদিন ছিল তথাকথিত শান্তি। পুরুষতন্ত্র যদিও একে শান্তি মনে করে, কিন্তু তাকে আদৌ শান্তির প্রতীক ছিল? প্রশ্ন থেকেই যায়। অন্যকে নীরবে মুখ বুজে সহ্য করার মধ্যে দিয়ে কি আর শান্তি প্রতিষ্ঠিত হয়? ফলে তথাকথিত শান্তির ঘরের ছাদ একদিন ভেঙে পড়বে, তাই ছিল স্বাভাবিক। চাপিয়ে দেয়া নিয়ম কানুনের বেড়াজাল ভেঙতে একদিন নারীরাও জেগে ওঠে, বলে ওঠে মানি না, মানব না। আর তখনই শুরু হয় দ্বন্দ্ব, ত্বরান্বিত হতে থাকে সমাজের বিকাশ প্রক্রিয়া। তবে বিকাশ প্রক্রিয়াটা আরো বেশি নির্মম হয়ে ফুটে ওঠে আমাদের সামনে। আধুনিক বিশ্বের আধুনিক সমাজ ব্যবস্থায় শত শত আধুনিক নিপীড়নের হাতিয়ার নিয়ে হাজির হয়েছে পুরুষতন্ত্র। নারীর উপর শারীরিক, মানসিক, যৌন আর অর্থনৈতিক নিপীড়নের সব ধরনের ব্যবস্থাকে টিকিয়ে রাখছে দাস ও সামন্ততন্ত্রের মিশেলে গড়ে ওঠা পুঁজিতান্ত্রিক সমাজ ব্যবস্থা। Take a
দুনিয়াব্যাপী পরিবেশের যে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে তা গোটা মানব জাতি ও সকল প্রাণীকুলের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। উন্নয়নের নামে প্রতিনিয়ত বিশ্বব্যাপী চলছে প্রাণ প্রকৃতি ধ্বংসের আয়োজন। বন জঙ্গল উজাড় করে, নদী দখল করে, কৃষি উৎপাদন বৃদ্ধির নামে মাটি ও পরিবেশ বিনষ্টকারী সার ও কীটনাশক ব্যবহার করে বহুজাতিক কোম্পানিগুলো আজ আমাদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলে দিয়েছে। যে সুন্দরবন আমাদের ঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে নিজের বুক চিতিয়ে দিয়ে রেখেছে, সেই বনটিও নানা রকম তথাকথিত উন্নয়ন কর্মকাণ্ডের ফলে আজ ধ্বংসের দ্বার প্রান্তে। Please,